এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। মিনিট 10 বা 15 মিনিটের পরই কমিউনিটি সেন্টারে পৌঁছালো আগে থেকেই বরপক্ষরা এসে পড়েছে। ঝিনুক সমুদ্রের গাড়িতে করে এসেছে। উনি যে আত্মশয়তান জানতো না ঝিনুক। সারা গাড়ি ওকে লজ্জা দিয়েছে। কমিউনিটি সেন্টারে কঠিন সিকিউরিটি, একজন এমপি এই সেন্টারে কিছুক্ষণ থাকবে, সিকিউরিটি তো হবে। ঝিনুকরা গাড়ি থেকে নামলো। কনে পক্ষকে নিতে বর পক্ষে শোরগোল পড়ে গেল। মুনতাহাকে সবাই নিয়ে এগিয়ে গেল। ঝিনুক পা বাড়াতে সমুদ্র ওর হাত চেপে ধরে বলল, এই কোলাহল শোরগোলে তোর যাওয়ার দরকার নাই। আমার সাথে এখানে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থেকে সব কিছু দেখ। এমনিতেও ও ঝিনুকের এরকম মহল পছন্দ নয়, তাই ঝিনুক সমুদ্রের পাশে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। সবাই শোরগোলে ব্যস্ত, ওদের দিকে কারোর নজর তেমন একটা নেই। ঝিনুক সমুদ্রের থেকে একটু সামান্য দূরত্বে বজায় রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ সমুদ্র ঝিনুকের কোমর ধরে তাকে তার দিকে টান দিতে ঝিনুক তার বাহু ডরে গিয়ে আবদ্ধ হলো। সমুদ্রের দিকে তাকাতেই তার মুখে বাঁকা হাসি। ঝিনুক সমুদ্র থেকে সামান্য দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ সমুদ্রে ঝিনুকের কোমর ধরে তার দিকে টান দিতে ঝিনুক তার বাহু ডরে গিয়ে আবদ্ধ হলো। সমুদ্রের দিকে তাকাতে তার মুখে বাঁকা হাসে। সমুদ্রের মুখের দিকে তাকিয়ে আছে ঝিনুক। ঝিনুক ভাবছে এই বজ্জাত ব্যাটার মতলবটা কি, মুখে এমন শয়তান মার্কা বাঁকা হাসি কেন? কোমরে হালকা স্লাইড করছে। ঝিনুকের ভেতরে শিহরণ বারবার খেলে উঠেছে। তবুও চোখের ইশারা জিজ্ঞেস করলো, কি ব্যাপার? সমুদ্র হালকা ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, একটা চুমু দে তো ঠোঁটে। তোর লাল লাল টকটকে ঠোঁট দুটো দেখে আমার কখন থেকেই এই ঠোঁটের স্বাদ নেওয়ার জন্য মন আকুপাকু করছে। মন চাচ্ছিল যখন তখন সবার সামনেই খেয়ে বসি। দ্রুত দে তো, আমার আর তর্স হইছে না। আমি কি হই জগতে আছি। আমি পরলোক গমন করছি না। সামনে যেহেতু এই বজ্জাত ব্যাটা দাঁড়িয়ে আছে, তাহলে আমি ঠিকঠাক দুনিয়াতেই আছি। শুধু সাময়িক সময়ের জন্য আমি অক্কা পেয়েছিলাম। সমুদ্রের দিকে বড় বড় চোখ করে তাকালে ঝিনুক। এবার এই ভরা লোক সজ্জার ভেতর ঝিনুকের চোখ দুটো কোটর থেকে বের হয়ে ঠিকই আসবে। ধ্যাত, খেলতাম না। শুনছো কি নির্লজ্জ ঠোঁটকাটা বেহায়া ব্যাটার কথা কয় কি? তাহার চোখে আমার ঠোঁট নাকি মিষ্টি সুস্বাদু ফল, যেটার স্বাদ নেয়ার জন্য তাহার মন চারপাই লাফাচ্ছে। ঝিনুক কোমর থেকে তার হাতটা সরানোর চেষ্টা করছে, সাথে এটাও চেষ্টা করছে তার আবদ্ধ বাহু বন্ধন থেকে মুক্ত হতে। কিন্তু ঝিনুকের এই চেষ্টা এক বালতি পানি ঢেলে দিয়ে এই খোলা আকাশের নিচে ঝিনুকের ঠোঁটে তার পরশ এগিয়ে দিল সমুদ্র। আকস্মিক কাছে আসাতে ঝিনুক সেকেন্ড 5-7 মিনিটের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ কারো কণ্ঠস্বর পেয়ে দুজনেই দুই দিকে ছিটকে পড়ল। এই পাশ দিয়ে একজন বৃদ্ধ পুরুষ যাচ্ছিল। তিনি বলেই উঠল, চিচি, কি আজকাল মাইয়া চ্যামড়াগুলোর লজ্জা সরম নাই। লজ্জা সরমের বালাই খেয়ে বসে আছে। খোলাখুলি এইখানেই শুরু কইরা দিছে। তোগো লাইগা রুম নাই? আহ, কি জামানা আইলো। এখন ধরে সর চাও কেন? আমি মানুষ ডাইকা আনতাছি। এই যে টিভিতে না কি দেখায়, তারপরে করো। ঝিনুক সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র চোখ ছোট ছোট করে বৃদ্ধার দিকে তাকিয়ে আছে। সমুদ্রের মতিগতি খুব একটা ভালো লাগছে না ওনার। যেই কথা সমুদ্র যেন শুনতেই পায়, সেইটুকু আওয়াজে ঝিনুক পিপির করে বলল, এখন মজা লাগতেছে কথা শুনতে, সেই স্বাদ নেন। এখন বলেন কথার স্বাদ এত মজা কেন? ঝিনুকের কথার উত্তর না দিয়ে সমুদ্র বৃদ্ধকে বলল, তুমি বুড়ো দাদু শেষমেশ কাবাবের হাড্ডি। আহ, এটা মোটেও ভালো নয়। যাকগে, শুনো দাদু, তোমার বয়স তো বেশি হয় নাই, হলে 55, বড়জোর হলে 60। তুমি তাও চোখে দেখো না, বড্ড কষ্ট পেলাম। চোখে চশমা ব্যবহার করো। তুমি এই ভুল রাস্তা দিয়ে চলে এসেছো, ভুল কিছু দেখেছো, যা দেখেছো সব মিথ্যা। তোমার মন নষ্ট, চোখ নষ্ট, ভুলে যাও। ঝিনুক এই লোককে নিয়ে কখনোই পারবে না, সব দোষ তার। কিন্তু অজুহাতের কাঠগড়ায় বৃদ্ধর দোষ। হায় কপাল, এখানে থাকার চেয়ে পালানোই উত্তম। পা বাড়িয়ে বৃদ্ধ থেকে 2 কদম আগে সমুদ্র ঝিনুকের পেছনে বৃদ্ধ আবার বলে উঠল, এই দাঁড়াও দাঁড়াও, তুমি
তুমি এমপি সমুদ্র শেখ না? আরে হ্যাঁ, তুমিই তো। এমপি হয়ে তুমি মাইয়াগুলোকে চুমাচুমি করছো? আহ, সোনার দেশে কোন নদীর তীরে ডুবলো? যা দুষ্টু, সোনার দেশ উন্নয়নের জোয়ারে ভেসে পদ্মা সেতুর উপরে দৃশ্যমান হয়েছে। ডুবছে কই? বুড়ো বেটা, চশমা পরবা? আর এই মাইয়া আমার বউরে চুম্মা দেয় নাকি অন্য কিছু করে জলেকে? যাও দাদির কাছে যাও। আর হ্যাঁ, বর্তমানে আমি সমুদ্র শেখ নই, আমি এই মাইয়ার জামাই সমুদ্র শেখ। আবারও কিছু বলার আগে এই ঠোঁট কাটা ফটফট করা পুরুষটার হাত ধরে টানতে টানতে এখান থেকে আপাতত কেটে পড়ল ঝিনুক। ইনি মারাত্মক ধরনের বিপজ্জনক অ্যাটম বোমার থেকেও ভয়ঙ্কর নিউক্লিয়ার বম ঠাস ঠাস করে যেখানে সেখানে ফুটে। অন্যদিকে বৃদ্ধ লোকটি ভাবুক দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়ে রইল যতক্ষণ না তার চোখের আড়াল হয়। সমুদ্র আর ঝিনুক সেন্টারের ভেতর ঢুকতে বরপক্ষের লোকেরা সমুদ্রকে স্পেশাল গেস্টের ট্রিটমেন্ট করা শুরু করলো। ঝিনুকের হাত শক্ত করে ধরে রেখেছে। বেটা হাতটা তো ছাড়ে বার, এখন এখান থেকে আমি কেটে পড়ি। সমুদ্র ঝিনুককে বড়দের সাথে বসিয়ে দিয়ে গেল, যাওয়ার আগে বলে গেল, শাড়ি পরেছিস, বেশি যেন লাফালাফি করিস না। আমি আর শাহিন একটু কাজে বের হচ্ছে, শীঘ্রই ফিরবো। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে ঝিনুক। হলুদের মেহেদির কার্যক্রম চলছে। ঝিনুক বসে বসে দেখছে। বেশ কয়েকবার মারিয়া সহ বাকিরা ডেকেছে, ঝিনুক যায়নি। এমনিতেই ওর ওই কোলাহল পছন্দ নয়, তাই অনুষ্ঠানে বসে থেকেই এনজয় করাই বেটার অপশন ঝিনুকের। বড়দের সাথে বসলে ঝামেলা শেষ নেই। কত প্রকার বিশ্ব রেকর্ডের কথা মহিলাদের পেটে থাকে তা এখানে ভালোই জানা আছে। কার মেয়ের ভাইয়ের বউ চলে গেছে অন্যের বেটার লাগে, কার ছেলে বউ পাগল, কে কয়টা শাড়ি কিনলো, বাহ কত কি। সেটের মতোই চলতেই থাকে, থামাথামির নাম নেই। হঠাৎ করে মারিয়া এসে ঝিনুকের পিছনে দাঁড়ালো। এর মাঝে চেনা নেই জানা নেই একজন মহিলা ঝিনুককে দেখে বলে উঠল, মাশাল্লাহ, হ্যাঁ গো মারিয়া, এই মাইয়া ডাকে ডাকো, ভালোই তো দলামলা আছে। আমার পুত্রের লাইগা এমন একটা মাইয়া খুঁজতাছি, আল্লাহ তো কম কিছু দিল না। এখন একটা মনের মতো মাইয়া আমার পুত্রের জন্য পাইলে হলো। মা, নাম কি তোমার? মহিলাটি মারিয়াকে চিনে তাহলে? ঝিনুক মারিয়ার দিকে তাকাতে মারিয়া জোরপূর্বক হাসি দিল। ইস, কি বিশ্রী লজ্জাকর পরিস্থিতি। এক বিয়েটা মাইয়ারে আবারও বিয়ার প্রস্তাব দেয়, যাকে বেরি তো আর জানে না ঝিনুক বিবাহিত। ঝিনুক জোরপূর্বক হাসি দিয়ে বলা, আমার নাম আয়াতুল ফারিন ঝিনুক শেখ। আমি তার আগেই মারিয়া হিহি করে হে করে হেসে উঠল। ঝিনুক সহ মহিলাটি ফ্রিকুচকে তাকালো। আর ভালো লাগছে না, এই মহিলা মহল থেকে এবার কেটে পড়া উচিত। ঝিনুক দাঁড়িয়ে গেল, মারিয়া বলল, আন্টি, মাইয়া পছন্দ হয়েছে? মহিলা হাসি মুখে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা দিল। এমপি সমুদ্র শেখের বোন, তাকে বললেই হবে। সেও তার বোনকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে। বিয়ের প্রস্তাব নিয়ে বাড়ি যান। মহিলাকে ঝিনুক কিছু বলার আগে মারিয়া এক প্রকার জোর করে এখান থেকে টানতে টানতে নিয়ে গেল ঝিনুককে। ঝিনুক আর মারিয়া এই কথা নিয়ে হাসতে শুরু করল। এই বেডি যদি সত্যিই বিয়ের প্রস্তাব নিয়ে তোগো বাড়ি যায় সমুদ্র জিজুর কাছে, আহা, জীবন্ত সোহা। সমুদ্র জিজু মনে হয় পৃথিবীর প্রথম জামাই হবে, যে তার বউয়ের বিয়ের প্রপোজাল পাবে। এইটা বলে মারিয়া হাসি শুরু করলো। ঝিনুক ওর পিঠে তুম করে একটা কিল দিল, কিন্তু সত্যি কথা ঝিনুকও হাসি আটকে রাখতে পারছে না। ঝিনুকও হাসা শুরু করলো। ঝিনুক মুনতাহাকে হলুদ ছোঁয়ালো, সাথে দুলাভাইকেও। বড়রা অনেকেই ছোঁয়ালো। পর্যায়ক্রমে কেউ গিফট দিয়েছে, আবার কেউ হাতে টাকা গুঁজে দিয়েছে। মহলটা দারুণ উত্তেজিত উপভোগ্য। অসময়ে সবসময় ঝিনুকের কাছে প্রকৃতির ডাক আসে, খুবই পেয়েছে রে। ঝিনুক মারিয়াকে বলতেই মারিয়া ঠোঁট উল্টে বিরক্ত প্রকাশ করলো। তবুও ঝিনুকের অবস্থা দেখে বাধ্য হয়ে ঝিনুককে সেন্টারের ভেতর একটা রুমে নিয়ে গেল। ঝিনুক মারিয়াকে বলল, তুই এখানেই থাকবি। আমার কিন্তু ভয় করে, আমি মিনিটের মধ্যেই এসে যাব। ঝিনুক ওয়াশরুমের দিকে ছুটল। এইদিকে মারিয়া বসে বসে অপেক্ষা করছে। বিরক্ত হচ্ছেও বটে, কিন্তু কিছু করার নেই। হঠাৎ করে দরজার টোকা পড়লে মারিয়া উঠে দরজাটা হালকা ফাঁকা করলো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি মারিয়াকে দেখে বলল, আপনি মারিয়া? মারিয়া ফ্রিকুচকে তাকালো, বলল, জি।
আপনার ভাই মেহেরাব আপনাকে সেন্টারে যেতে বলেছে। সেখানে আর্জেন্ট কি যেন হয়েছে। আমি পারবো না। সেটা আপনার ব্যাপার। আমাকে বলল তোমাকে যেন এখনই ডেকে দিই। এটা না পেলে ছেলের পক্ষ ঝামেলা বাঁধাতে পারে, তাই বললাম। মারিয়া বলল বিপাকে। সেই মেয়েটিকে বলল, আচ্ছা শোনো, তুমি এখানে 2 মিনিট দাঁড়াও প্লিজ। আমি যাবো আর আসবো। আমার বোন ভেতরে ওয়াশরুমে আছে তাই। মেয়েটি মুচকি হেসে বলল। আচ্ছা। মারিয়া দ্রুত চলে গেল। ঝিনুক হয়তো মিনিট 5 সময় লাগলো, না হয় একটু বেশিই হবে। যদিও এত সময় লাগার কথা না, কিন্তু ঝিনুক শাড়ি নিয়ে পড়েছে বিপাকে। এখানে কুচি খুলে গেছে, এটা সামলিয়ে ধরে রুমের ভেতরেই আসলো। মনটা খারাপ হয়ে গেল, মারিয়া এখানে নেই। ও ঝিনুককে একা রেখে চলে গেল। ঝিনুকের থেকে অনুষ্ঠান বড় হয়ে গেল। মনে মনে কষ্ট লাগছে ঝিনুকের। ওর সাথে কয়েকদিনের জন্য আড়ি করবে, কথা বলবে না। এইদিকে আবার খুব বিরক্ত লাগছে, শাড়ির কুচিগুলো খুলে গেছে। রেগে গিয়ে কুচি ছেড়ে দিল ঝিনুক। এ আরেক যন্ত্রণা। শাড়ি অর্ধেক খুলে নিচে পড়ে গেছে। আয় হায়, কি লজ্জা কি লজ্জা। কেউ এভাবে দেখে ফেললেই সর্বনাশ। এই জীবনে আজ নিয়ে মাত্র 2বার শাড়ি পরল ঝিনুক, তাও 2বারই অন্য কেউ পরিয়ে দিয়েছে। কি করবে এখন ভেবে কুল কিনারা পাচ্ছে না আইডিয়া। এই যুগে কেউ শাড়ি পরতে পারে না, তা কি করে হয়? ঝিনুক মোবাইল খুলে ইউটিউবে চলে গেল। শাড়ির ভিডিও সার্চ দিতে কত কত ভিডিও। একটা ওপেন করতেই পড়া শুরু করলো। যদিও এটা নিজ হাতে পড়া ঝিনুকের প্রথমবার ছিল, তবু মন্দ হয় নাই, আপাতত চলবে। কত লেট করে ফেলেছে। যাই হোক, দ্রুত রুম থেকে বের হতে পারলেই বাজে। সেন্টারের একটা রুমে ঝিনুক একা একটা মেয়ে। যদিও কড়া সিকিউরিটি দাও, তবুও বিপদের হাত বালাই নাই। হঠাৎ করেই মনে পড়ে গেল সেই সাইকো অসভ্যটার কথা। লেজ গুটিয়ে ঝিনুকের পেছনে পড়ে আছে। বাংলায় দারুণ একটা প্রবাদ আছে, শয়তানের নাম নিতেই শয়তান হাজির। হঠাৎ করে রুমের লাইটটা নিভে গেল। মিটমিট একটা আবছা আলোয় রুমটাকে হালকা আলোক সজ্জিত করে রেখেছে। ঝিনুক দরজার দিকে পা বাড়াতে দরজা খুলে ভেতরে ঢুকলো। যদিও চেনার উপায় নেই কে সে। লম্বা প্রায় 6 ফুট হবে হয়তো। একটা পুরুষ ঝিনুকের দিকে এগিয়ে আসছে। ঝিনুক একেবারে থমকে গেছে। ঝিনুকের সাথেও ও কি ওসব হবে? আজ সম্মানহানি হবে নাকি ঝিনুকের? না না, এ কখনোই হতে পারে না। অপবিত্র হতে চায় না ঝিনুক। ঝিনুক না হয় বাঁচতে পারবে না। ঝিনুক ভয়ে লোকটির পাশ কাটিয়ে দৌড় দিয়ে দরজার কাছে পৌঁছে গেল, কিন্তু লাভ হলো না। বাইরে থেকে দরজা বন্ধ। একটা পরিচিত কণ্ঠস্বর, কলিজা কাঁপিয়ে দেওয়ার মতন। এতক্ষণ যাই দরজা খোলার জন্য চেষ্টা ও চিৎকার করছিল ঝিনুক, যদিও গান বাজনার উচ্চস্বরে শব্দের ভেতরে ঝিনুকে চিৎকার কেউ শুনবে না, তবুও চেষ্টা তো চেষ্টাই। কিন্তু এখন এই লোকটার কণ্ঠস্বর শুনে ঝিনুকের গলার স্বর হাওয়ায় অদৃশ্য হয়ে গেছে। পেট থেকে বের হওয়া হাওয়া বন্ধ করে দিছে। পা জায়গায় স্থির হয়ে গেছে। শরীরের সমস্ত শক্তি যেন লোপ পেয়েছে। বেলা শুনছো? সময়টা যে আমি আবারও পেয়ে গেছি। তুমি এত নিষ্ঠুর কেন? এত লম্বা লগ্ন পেরিয়ে সাক্ষাৎ পাওয়ার পরও পালানোর জন্য ছটফট করো। বেলা, আমার কষ্ট হয়, বড্ড অভিমানে মন পুড়ে যায়। ঝিনুক দরজায় হেলান দিয়ে শরীরে সমস্ত ভর ছেড়ে দিল। না, জ্ঞান হারিয়ে ফেললো না। আজ যাই হোক, জ্ঞান হারানো যাবে না। লোকটি 2 কদম ঝিনুকের দিকে এগিয়ে এলো। খুবই নিকটবর্তী হয়ে দাঁড়িয়েছে ঝিনুকের সামনে। ওদের মাঝে হয়তো এক হাত দূরত্ব। আজ সে নিজেকে কভার করে নাই, তবে এই আলোতে তার চেহারা বোঝা যাচ্ছে না। কড়া অদ্ভুত এক পারফিউমের তীব্র ঝাঁজ। লোকটির নিঃশ্বাসের শব্দ ঝিনুকের কানে বেজে। এইদিকে ঝিনুকের হৃদস্পন্দনও বেড়ে গেছে। মনে হচ্ছে স্বাভাবিকের তুলনায় 4 গুণ জোরে লাফাচ্ছে। ঝিনুক সাহস করে কাপা কাপা গলায় বলল, কে আপনি? আমার পেছনে কেন পড়েছেন? উফ বেলা, কি মিষ্টি কণ্ঠস্বর তোমার। কলিজা ঠান্ডা হয়ে গেছে। এতদিন তো এটাই চেয়েছি, তুমি আমার সাথে কথা বলো। তোমার কণ্ঠস্বর সামনাসামনি থেকে শুনবো। ধন্যবাদ বেলা। কে বেলা? আপনি দূরে সরুন। বেলা, আমি প্রেয়সীকে না পাওয়া এক বদ্ধ উদ্যান। সরি প্রেয়সী, তোমাকে ছুঁয়ে দেখার উদ্বোধনা আজ আমি থামতে পারছি না। একটু ছুঁয়ে দেখি। বলার সাথে সাথে ঝিনুকের গালে লোকটির স্পর্শ। ঠান্ডা কিছুর পরশ পেতে কেঁপে উঠল ঝিনুক। ভয়, রাগ, ঘৃণা সব একত্রে মিশ্রিত হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটিকে ধাক্কা দিল।
আকস্মিক ধাক্কা পেয়ে সে সামলাতে পারল না, নিচে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। ঝিনুক চিৎকার করে বলল, আমাকে ছোবেন না, আমি কোনো বেগানা পুরুষের ছোঁয়ার বস্তু না। আমাকে ছোবেন না, ছোবেন না, আমার নিজেকে ঘৃণা লাগছে। কান্না করতে করতে দুহাত দিয়ে নিজের মুখমণ্ডল আড়াল করে হাঁটু গেড়ে বসে পড়ল ঝিনুক। লোকটি হো হো করে হেসে উঠল, বলা, সমুদ্র সৈকত ছোঁয়া বেগানা নয়, সেটা বড্ড মজাদার তাই না? খোলা আকাশের নিচে চুমু খেতে পারো, রাতের মেঘ বৃষ্টিতে গভীর চুম্বনে আবদ্ধ হয়ে স্পর্শকাতর স্থানে ছোঁয়া দিতে পারো, নানু বাড়ি দুজন এক রুমে এক বিছানায় রাত নির্বাহ করতে পারো, দূর অদূরে গ্রামের নির্জন বাড়িতে থাকতে পারো। এত কিছু আমি বদ্ধ উদ্যান প্রেমিক কি করে মানতে পারি বলো? আমার ছোঁয়ায় ঘৃণা করে, সমুদ্রের কোনো মজা লাগে, মেরে ফেলবো। সমুদ্রকে রাস্তা থেকে সরতেই হবে, যা আমার তা আমারই। সেকেন্ডের মধ্যেই হো হো করে হেসে উঠল গুনগুনিয়ে গান ধরলা। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় ভ্রমণ হয়ে চাঁদে হাত বাড়াই, জলসে যাবো জানি, মানছে না মনে খানি, পাবো না জেনেও মিছে মিছি কেন তোমাকে ছুতে চাই, আমি কেন বারবার তোর প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই, আমি কেন বারবার তোর প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। সমুদ্র কাজ শেষ করেই দলবল নিয়ে সেন্টারের ভেতরে ঢুকলো। ঢুকেই এদিক সেদিক বারবার চোখ বোলাচ্ছে তার প্রিয়তমাকে এক ঝলক দেখার জন্য, কিন্তু হতাশ হলো না, তার চড়ুই বউ এই মহলে নেই। ঠিক এই সময়েই মারিয়াকে দেখতে পেল, যে একবার এদিক তো আরেকবার এদিক সেদিক কাকে যেন খুঁজছে। সমুদ্র মারিয়াকে ডাক দিল। মারিয়া এগিয়ে আসতে জিজ্ঞেস করলো, ঝিনুক কোথায়? ঝিনুক তো স্টের 2 নাম্বার রুমে, ওর ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, তাই ওখানে গেছে। আর তুমি ওরে একা রেখে এখানে এসেছো কেন? এখানে কাকে খুঁজছো? হয়রানি ক্লান্ত দেখাচ্ছে কেন? মারিয়া এবার সবকিছু খুলে বলল। সমুদ্র পিছনে মেয়েরাবও শাহিন ছিল, কিছু একটা নিয়ে আলোচনা করছে। ওরা দুজনেই মারিয়া আর সমুদ্রের কথাবার্তা শুনেছে, তাই মেহরাব সমুদ্রের পেছন থেকেই বলে উঠল, আমি আবার কখন তোকে ডাকলাম? আমি তো সমুদ্র ভাইয়ের সাথে গিয়েছিলাম। তাছাড়া বরপক্ষ ঝামেলা করবে কেন? বাবা চাচারা তো এখানেই আছেন। সমুদ্র চমকে উঠল। যাহা 52 তাহাই 62, হিসাব তো অনেক জটিল। তার মনে অজানা ভয় হানা দিল। সে ভাবছে আবারও কি তাহলে ঝিনুক সেই পুরুষটির সন্নিকটে? সেই সব কিছু ফেলে ঝিনুকের থাকা রুমটার দিকে দৌড়ে গেল। সমুদ্রের সাথে সাথে মারিয়া, মেহরাব, শাহিনও দৌড় দিল। সেন্টারের 2 নাম্বার রুমে সামনে এসে দাঁড়াতে কারো অস্পষ্ট কান্নার আওয়াজ শোনা গেল। সমুদ্র থমকে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল। সমুদ্রের ভেতরে ঝড়ের পূর্বাভাস পাওয়া গেল। হঠাৎ সমুদ্রের নজর কালো ফ্লোরের উপরে থাকা চিরকুটটি, যা চকচক করছে রেখে যাওয়া ব্যক্তিটি এমন করেই রেখেছে যেন চিরকুটটি চোখেই পড়ে। সে হাত দিয়ে উঠিয়ে চিরকুটটা পকেটে ভরে নিল। দরজার বাইরে থেকে লক করা, খুলে ভেতরে ঢুকতেই দেখে ঝিনুক দরজার পাশে হেলান দিয়ে বসে আছে, অস্পষ্টভাবে কান্না করছে। ঢেকুর উঠে গেছে। সমুদ্র তার প্রিয়তমার এমন অবস্থা দেখে কেঁপে উঠল। তাড়াতাড়ি ঝিনুকের সামনে বসে ঝিনুকে বুকে জড়িয়ে নিল। চড়ুই, হয়েছে কি? এমন করে বসে আছিস কেন? কান্না করছিস কেন? আমাকে বল। এতক্ষণ ঝিনুকের ইহজাতিক কিছুর প্রতি প্রতি ধ্যান ছিল না। আজ প্রথম ঝিনুক এরকম পরিস্থিতিতে পড়ল। লোকটি ওকে ছুঁয়েছে কোন অধিকারে? উনি সমুদ্র আর ঝিনুকের সম্পর্ককে অপবিত্র বলেছে কেন? সমুদ্রের উপস্থিত টের পেতেই ঝিনুক তাকে জড়িয়ে ধরল। কান্না করতে করতে সবটাই খুলে বলল। আজ ঝিনুক ভয় পায় নাই তেমন, কিন্তু অপ্রত্যাশিত ছোঁয়ায় ঝিনুক ভেঙে পড়েছে। একটা মেয়েকে তার বিরুদ্ধে ছোঁয়া, এটা মেয়েটার জন্য কতটা কষ্টকর, যার সাথে ঘটে সেই বুঝে। সমুদ্র ঝিনুকের চোখের পানি মুছে দিয়ে ঝিনুকের গালে একটা চুমু দিল, বলল, তুই কখনোই আমার কাছে অপবিত্র হবি না, আমি তোকে বিশ্বাস করি চড়ি। সমুদ্রের সাথে সাথেই যে ঝিনুকের ভাইও এই রুমে আছে, ঝিনুকের তা খেয়াল ছিল না। এতক্ষণে ঝিনুকের কান্না থেমে গেছে। শাহিন রাগে দরজাটাতে একটা লাথি মারল। সেটা অনেকটাই বিকট আওয়াজ হলো। ঝিনুক কেঁপে উঠল। সমুদ্র হাতটা মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করেছে। ঝিনুক সব পেরিয়ে শাহিনের দিকে তাকালো। ওর এত বড় সাহস, ও তোর গালে স্পর্শ করেছে। সমুদ্র, এই তোর পাওয়ার? এখনো পর্যন্ত বের করতে পারলি না কুত্তার বাচ্চাটা কেডা?
ভাইয়া তুমি শান্ত হও, কিভাবে বের করব? নাজিম ভাইয়াও পারছে না। এটা যেহেতু পারিবারিক ঘটনা, হুট করে কাউকে ইনভেস্টমেন্টের জন্য ইনভলভ করা সম্ভব নয়। সমুদ্র ভাইয়ের পেছনে সারাক্ষণ মিডিয়ার লোক লেগে থাকেই। এর আগে সমুদ্র আর ঝিনুককে নিয়ে অনেক কিছুই ঘটে গেছে। সমুদ্র ভাইয়ের পিছনে এতই শত্রু। তাই বলে ওরে ছেড়ে দিবি নাকি? ওর সাহস দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ভাই কি বলবো, এমন আহামরি কোনো ক্লুও নেই, প্রচুর শার্পও চিন্তাভাবনা। একটা মানুষের হাত আর একটা ছেলের পা কেটে ফেলছে, তাও কোনো হদিশ মিলছে না। শেখ রংমহলে ঢুকে ঝিনুকের চিরকুট দিয়ে গেছে। কত বড় কলিজা, কেন যেন হিসাব মিলছে না। গোলকধাঁধায় আটকে আছে সব। এবার মিলবে। এই সেন্টারের সব কিছুই নিয়ন্ত্রণে রেখেছি আমি। আমি জানতাম এরকম কিছু ঘটনার সম্ভাবনা 99%, কারণ প্রতিটা বাড়ি ও লম্বা সময়ের পর হাজির হয়, কারণ ও প্ল্যান ছাড়া কোনো কিছু করে না। তাছাড়া ঝিনুক যা বলল তার মানে ও নজর রাখছে আমাদের। এত কিছু ওর জানার কথা নয়। নিশ্চিত এমন কেউ আছে যে আমাদের কাছেই চেনা অথবা মুখ চেনার মধ্যে যে ওরে সাহায্য করছে। সমুদ্রের কথায় যুক্তি আছে। লোকটি ওদের প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে বর্ণনা করেছে। ঝিনুক চোখের পানি মুছে সমুদ্রকে বলল, আপনি ঠিক বলেছেন। আপনার আসার মিনিট 5 আগে ও এখানে দাঁড়িয়ে আমাকে বলছিল সব কিছু। হঠাৎ করেই মোবাইল বেজে উঠল। ও সময় ব্যয় না করে জানালা দিয়ে চলে গেল। এই সেন্টারের সব কিছু আপনার নিয়ন্ত্রণে, তাই না? তার মানে কে কে অনুষ্ঠানে আসছে বা সব কিছুর লিস্ট আছে। অপরিচিত কেউ তো অনুষ্ঠানে আসতে পারবে না। সমুদ্র কিছুক্ষণ ভাবল। তারপর মারিয়া সহ ঝিনুককে মা চাচিদের সাথে গাড়িতে উঠিয়ে দিল। অনুষ্ঠান যেহেতু শেষের পথে, তাই সবাই যে যার মতো চলে যাচ্ছে। ঝিনুকরাও বাড়ির দিকে রওনা দিল। ঝিনুক গাড়ির পাশে হেলান দিয়ে শুধু ভাবছে। সমুদ্র, নাজিম, মেহরাব আর শাহিন সেন্টারে আসা বর ও কনে উভয় পক্ষে লিস্ট চেক করল। অপরিচিত কাউকেই পেল না। তারা সিসিটিভির ফুটেজ চেক করতে বসলো। ঝিনুক মারিয়ার রুমে ঢুকলো। মিনিট 2 মধ্যেই একটা মেয়েকে দেখলো যে এদিক সেদিক তাকিয়ে সোজা 2 নম্বর রুমেই এলো। মারিয়ার সাথে কথা বললো। মারিয়া যেতেই মেয়েটিও রুম থেকে বের হয়ে গেল। হঠাৎ লাইট নিভে গেল। একজন পুরুষকে আবছা আবছা দেখা যাচ্ছে যে 2 নম্বর রুমে ঢুকলো। সবাই দেখলো সবাই, কিন্তু কি বিচক্ষণ বুদ্ধিমান চিন্তা ভাবনা। সমুদ্র সহ সবাই সেন্টারে বাইরে চলে গেল। একই গাড়িতে 4 জন। সবকিছু তোর নিয়ন্ত্রণে থাকার পরও যে ব্যক্তির এত বড় কলিজা, সে কোনো সাধারণ মাপের খেলোয়াড় না সমুদ্র। আমাদের আরও ভাবতে হবে। এ শুধু ঝিনুকের পিছনে নয়, আমাদের পরিবারের পিছনে পড়েছে। সমুদ্র মাথা নাড়িয়ে সায় দিল। এবার রহস্যটা কিছুটা খোলা খোলা লাগছে। হঠাৎ সমুদ্রের চিরকুটটার কথা মনে পড়ল। সমুদ্র পকেটে হাত দিয়ে চিরকুটটা বের করলো। একবার পড়ল, সাথে সাথেই গাড়ির সামনের স্টিলের অংশটুতে ঘুষি দিল। সমুদ্রের হাত থেকে সবাই চিরকুটটা নিয়ে পড়ল। বাকি 3 জনের মুখে ভাব ভঙ্গিমা কঠিন হয়ে উঠল। চিরকুটটাতে লেখা, মিস্টার সমুদ্র শেখ, এটাই ফার্স্ট, এটাই লাস্ট ওয়ার্নিং দিলাম। আমার বেলা থেকে দূরে থাকবি। গড়ির কাটা টিকটিক। এবার নিশানা অন্য কোথাও করবো না। আমি প্রেয়সীর পাগল বদ্ধ উদ্যান প্রেমিক বলছি। গুলিটা পয়েন্ট ব্ল্যাক থেকে তোর বুক বরাবর করব। বেলা শুধুই আমার, আর আমার জিনিস আমারই থাকে। শালা কুত্তার বাচ্চা, শুধু পাই একবার সাইকোগ্রে তোর ভিতর দিয়ে বের করব। থাম থাম, ঘড়ির কাটার সময় সত্যি ঘনিয়ে এসেছে। তবে এবার আমাদের নয়, ওর মুখোশ ছিঁড়ে ফেলার। যদিও আমি শিওর না, তবে আমি একটা ক্লু পাইছি আর একটা বুদ্ধিও পাইছি। শোন সমুদ্র। 4 জনের মধ্যেই বুদ্ধি তা ভাগ করে দিল। সমুদ্র বাঁকা হেসে বলে উঠল, আমার আইডিয়া। যা, চোরের ম্যাডাম তোর বউ কনফার্ম। মানে? সমুদ্র সব কিছু বলতে নাজিম প্লাসিং করছে। সবাই উচ্চ স্বরে হেসে উঠল। ভালোই রাত হয়েছে। ঝিনুকের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বাড়ির বড়রা কেউই জানে না। ওদের কি উচিত হবে তাদের জানানো, নাকি জানাবে না? সমুদ্র তো বুদ্ধিমান মানুষ, সে যেহেতু বলেনি তাহলে না বলাই উত্তম। বিছানায় শুয়ে আছে ঝিনুক, একবার এদিক একবার সেদিক। মারিয়াও জেগে আছে। সে খুবই গভীর মনোযোগ দিয়ে মোবাইল চাপছে। ঝিনুকের চিন্তা ও এদিক সেদিক নড়াচড়াও দেখে ও মোবাইল চাপা বন্ধ করে ওর দিকে তাকিয়ে বলা, কিছুক্ষণ ধরেই দেখছি তুই কিছু ভাবছিস। কি ভাবছিস? মারি, তুই তো সবই জানিস। এই ঘটনাগুলো শুরু থেকে এখন পর্যন্ত কোনো কিছুই বাদ নয়। তবে না। তবে কি? তুই কি কিছু লুকাচ্ছিস? কি রে?
লুকোনোর কিছু নেই। এরকম বদ্ধ উন্মাদ আমার পছন্দ না, তাই আহামরি কিছুই নেই লুকানোর। কিন্তু আমি ভাবছিলাম আজ ও নিজেকে কভার করে আসলো না কেন? ও আমাকে বেলা বলে ডাকছে কেন? তুই কি ভাবছিস ওরে দেখলে চিনবি তুই? না, চেহারা দেখি নাই, চিনব কি করে? তবে ও তীব্র পারফিউম ব্যবহার করে। এরকম তীব্র ঝাঁঝওয়ালা পারফিউম ঘ্রাণ আমি এর আগে একবার প্রথম অনুভব করেছি। কণ্ঠস্বরটাও কেমন যেন। খুব বেশি বয়সের হবে না, হয়তো 25 বা 26-এর ওপর নিচ হবে। ও গুনগুনিয়ে একটা গান ধরেছিল। কি যেন গানটা? হ্যাঁ, মনে পড়েছে। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো। তাহলে তুই কি বলতে চাচ্ছিস ওই পারফিউমের গন্ধ আর এই গানের কণ্ঠস্বরে তুই তাকে চিনতে পারবি? হয়তো, আবারও হয়তো না। মারিয়া আর ঝিনুক শুয়ে পড়ল, এটা সেটা ভাবছে আর দুজনই কথা বলছে। এবার ঝিনুককে আরো শক্ত হতে হবে। ঝিনুককে নরম পেয়ে ওর ঘাড়েই উঠে নাচছে। এর শেষ ঝিনুককেই করতে হবে। এক পর্যায়ে এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সমুদ্র গভীর চিন্তায় আছে। সে নিজের হায়ারে যত লোক, যত কর্মচারী আছে লিস্ট বের করল। সারাদিন মন্ত্রী পরিষদের কাজ, এখানে সেখানে এটা সেটা নিয়ে ব্যস্ততা। তার উপর যতটুকু সময় পায় তার চড়ুই পাখিকে দিতে চেষ্টা করে, সেটাতে বাধা হয়ে দাঁড়ায় গেছে একজন। আরে, এই দুনিয়ায় কি ওর জন্য মেয়ের অভাব পড়েছিল? আর প্রকৃতি সবসময় কি সমুদ্রের উজাড়ের সময় কাঁপাবে হাড্ডি ঢুকাতে হয়? ধুর, এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। একবার এটা তো আরেকবার ওটা, ক্লু মিলছে না। রাগে ল্যাপটপ খাটের উপর ফিক্কে মেরে উঠে দাঁড়ালো, চলে গেল। আকাশের দিকে তাকিয়ে আছে। আজ জ্যোৎস্নার আলো নেই, চারিদিকে নির্জীব পরিবেশ, থমথম হয়ে আছে, যেন তারাও সমুদ্রের মনের পরিস্থিতি বুঝতে পারছে। আজ সমুদ্রের মন ভালো নেই। তার জিনিসের উপর অন্যের ছোঁয়া লেগেছে, কিন্তু সে অপারগ, পারছে না কিছু করতে। তাকে পেলে সমুদ্র 7 জন্মের নিদারুণ খেলা এক জন্মে দেখিয়ে দিত। সমুদ্র একটা দীর্ঘশ্বাস পেল, পিড়পিড় করে বলল, আজ আকাশের মন খারাপ। আকাশের বুকের জোড়া বিজোড়া মেঘগুলোকে খুব করে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। সত্যি কি আজ আকাশের মন খারাপ? ঘড়ির কাঁটার সময় বহমান টিকটিক করে দিনটা চলেই আসলো। আজ মুনতাহার বিয়ে। সত্যিই বিয়ে। সত্যি বিয়ে জিনিসটা বড়ই অদ্ভুত, কিন্তু সুন্দর ও পবিত্র। ঝিনুকের তো বিয়ে হয়ে গেছে। যদি না হতো তাহলে ঝিনুক এখনো বিয়ে করার মজাটা নিতে পারত। খিলখিলিয়ে হেসে উঠল ছেনা। ঝিনুকেরও ছোটবেলায় বিয়ে নিয়ে স্বপ্ন ছিল, খুব করে সাজবে যেভাবে বিদেশি মেয়েরা সাজে, সাদা গ্রাউন পরে ঠিক সেভাবে। যাকে এই স্বপ্ন পূরণ হওয়ার নয়। মোট কথা, ঝিনুক এখন বিয়েতে বেরি। সকাল থেকেই সারা বাড়িতে শোরগোল পড়ে আছে। কেউ এটা করছে তো কেউ ওটা করছে। বিয়ের মহল খুবই উত্তাপ। আজ একবারও সকাল থেকে সমুদ্রের চেহারা দর্শন পেল না ছিল। মনে হচ্ছে খুবই ব্যস্ত সময় পার করছে সমুদ্র। ব্যস্ত সবাই। বিয়ের কোণেও নিজের সাজুগুজুর জন্য ব্যস্ত। মনে হয় একমাত্র ঝিনুকই আজাইরা পাবলিক, যার ন্যূনতম ব্যস্ততা নেই। যাই হোক, ঝিনুক টোটো কোম্পানির ম্যানেজার, সো এইটা নিয়ে ঝিনুক বিন্দু মাত্র লজ্জা পোষণ করছে না। বিকেলবেলা সবাই সাজছে ঝিনুকের মনের মাধুর্য নিয়ে। ঝিনুক হাতে কাজ করা একটা 3 পিস নিয়ে দাঁড়িয়ে আছে, সবার সাজগোজ দেখছে। এর মধ্যে হঠাৎ কেউ দরজায় কড়াঘাত করলো। মেয়ের দল সাজসজ্জা ছেড়ে দরজার দিকে তাকালো। ঝিনুকও তাকালো। সমুদ্র সে দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উফ, এই স্টাইলটা তাকে এত মানিয়েছে বলার মতো না। ঝিনুকের মন বাগানে ফুল ফুটানোর জন্য যথেষ্ট। আচ্ছা, এত সুন্দর কেন উনি? ঝিনুক সহ প্রতিটা মেয়ে তাকিয়ে আছে তার দিকে, চোখ দিয়ে যেন মনে হয় গিলে খাচ্ছে। ঝিনুকের বড্ড হিংসে হচ্ছে। কি ভাই, এখানে আপনি? আপনার সাক্ষাৎ পাবো ভাবিনি। নিশ্চয়ই আমাকে দেখতে আসেননি। তবে কি তুই কি আমার বউ নাকি তোকে দেখতে আসবো? ধুর, তোকে দেখার জন্য কিছুক্ষণের মধ্যে আইতেছি। তাছাড়া আমি আবার বউ পাগল মানুষ। চড়ুই বউ, একটু আইতো আমার পিছন পিছন। সমুদ্র দরজা থেকে চলে গেল। মেয়েদের মন মনে হয় ভেঙে চুরমার হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই হয়তো জানে না সমুদ্র বিবাহিত। খুব হাসি পাচ্ছে ঝিনুকে, একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। চড়ুই বউকে সেটাই ভাবছে, বলা বলি করছে। ঝিনুক চুপচাপ দরজা দিয়ে বের হয়ে গেল। ওরা জানা নেই মেয়েদের মহলে আর কি বলা বলি হচ্ছে। আচ্ছা,
এভাবে ডাকার কি খুব দরকার ছিল? হয়তো ছিল। ঝিনুক তার চড়ুই বউ, এতদিন এই নামটা নিয়ে এত গভীর ভাবিনি ঝিনুক। ভাবতেই মনে মনে লজ্জা পেল। সমুদ্রের পিছু পিছু তার রুমে ঢুকলো ঝিনুক। লোকটির মতিগতি খুব একটা সুবিধার না। সমুদ্র ঝিনুকের দিকে এগিয়ে এসে ওর হাত থেকে থ্রি পিসটা টেনে নিয়ে গেল। ঝিনুক কিছু না বলে ঠোঁট উল্টে তাকিয়ে আছে। কাবার্ড থেকে একটা প্যাকেট বের করে সমুদ্র ঝিনুকের সামনে এসে দাঁড়ালো। ঝিনুককে টেনে বুকের মধ্যে জড়িয়ে নিল। কপালে একটা পরশ এঁকে দিয়ে ফিসফিস করে বলল, সারাদিন তোকে চোখের দেখাও দেখতে পারি নাই। ইস, বুকটা যন্ত্রণায় ছটফট করছিল বারবার। এখন শান্তি লাগছে। চড়িবউ একটা ঠোঁটে চুমু দিয়ে তো খুবই খেতে ইচ্ছা করছে।